ভাবছো নর্থ কলকাতায় আছো আর কি খাবে বুঝতে পারছো না? তাহলে তো এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য হেল্পফুল। নর্থ কলকাতার কিছু টেস্টি স্ট্রিট ফুডের দোকান আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা সাউথ ইন্ডিয়ান যেমন ইডলি, ডোসা, উত্তাপাম এগুলো ভালোবাসো, অবশ্যই ইয়াম্মি ডোসা থেকে একবার এদের মশালা ডোসাটা ট্রাই করে দেখো। এছাড়াও এখানে ইডলি বড়া, সাম্বার বড়া, চিজ ডোসা, অনিয়ন ডোসা আরো অনেক কিছু পাওয়া যায়। আমি স্পেশালি তাদের মশালা ডোসাটা পছন্দ করি, তাই আমি যখনই যাই ওটা একবার না একবার আমি খাই। তোমরাও গেলে অবশ্যই ট্রাই করো। নেক্সট আমরা ট্রাই করেছিলাম বসন্ত কেবিন থেকে তাদের এগ মোগলাই পরাঠা, যেটার প্যাকেজিংটা কিছু এরকম ছিল স্যালাড, সস, ভাজা আলু তরকারি আর এরকম একটা প্যাকেটে মোগলাই পরাঠা। নেক্সট আমরা ট্রাই করেছিলাম ক্যাফে ভ্যালেন্টিনো থেকে তাদের চিজ স্যান্ডউইচটা। এটা গিরিশ পার্কে রয়েছে, কিন্তু আমরা অনলাইন অর্ডার করেছিলাম, তাই আমাদের 132 বা 130 এরকম কিছু একটা প্রাইস পড়েছিল। নেক্সট আমরা গলা ভিজানোর জন্য শিব আশ্রম থেকে ট্রাই করেছিলাম প্লেন লাস্সি। সিন্স 1978 থেকে এই দোকানটা এখানে অবস্থিত। শুধু প্লেন লাস্সি বাদ দিলেও তোমরা এখানে অনেক ফ্লেভার্ড লাস্সি বা মিল্ক শেক আরো অনেক কিছু পেয়ে যাবে। বাট এরকম অথেন্টিক বা নস্টালজিয়া ব্যাপারটা এখন প্রত্যেকটা জায়গায় দেখা যায় না, তাই আমি সাজেস্ট করবো অন্য কোনো ফ্লেভার্ড লাস্সি খেলেও একবার প্লেন লাস্সিটা নিশ্চয়ই ট্রাই করো। নেক্সট যদি তোমরা চাইনিজ কিছু ট্রাই করতে চাও তাহলে অবশ্যই রয়্যাল স্পুন থেকে একবার খাবার ট্রাই করে দেখো। আর এদের মেনুতে প্রচুর আইটেমস রয়েছে, বাট আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে তাদের প্যান ফ্রাইড চিকেন মোমো। এন্ড লুক এট দিস গাইস, ইট ওয়াজ লুকিং সো টেম্পটিং। কিন্তু কি ভাবলে তোমরা, দেখতে ভালো বলে খেতেও ভালো হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। যেমন এটা দেখতে তার থেকেও বেশি ভালো এটা খেতে। যাও এবার তাহলে নর্থ কলকাতায় ঘুরতে গেলে অনায়াসে খাওয়া দাওয়া করো।